বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের বিআরটিএ রংপুর সার্কেল কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকাল থেকে দুপুর পর্যন্ত এই অফিসে অভিযান চালান দুদকের সম্মানিত জেলা কার্যালয়ের কর্মকর্তারা। এ সময় বেশ কিছু নথিপত্র জব্দ করা হয়। এছাড়া দুদক কর্মকর্তারা বিআরটিএ এর কর্মকর্তা, কর্মচারী ও সেবা প্রত্যাশীদের সঙ্গে কথা বলেন। দুদকের সরকারি পরিচালক হাসান শরীফ জানান, বিআরটিএ অফিসে কর্মকর্তাদের ঘুষ না দিলে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হয়, এমন অভিযোগ পেয়ে তারা অভিযান চালিয়েছেন। বিআরটিএ কার্যালয় রংপুরে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করি। আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ ছিল যে বিআরটিএ কার্যালয়ে টাকার বিনিময় ছাড়া, অর্থাৎ দালালদের না ধরে কোনো ব্যক্তি আপনার লাইসেন্স করতে পারছেন না। সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা আজকে অভিযান পরিচালনা করি এবং সকাল থেকে বিআরটিএ কার্যালয়ের আমরা অবস্থান গ্রহণ করি। ছদ্মবেশে আমরা দালালদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করতে থাকি। এত প্রেক্ষিতে আমরা দুজন দালালকে শনাক্ত করতে সক্ষম হই, যারা সকাল থেকে কয়েকজন সেবা প্রার্থীর সাথে টাকা পয়সা নিয়ে লেনদেন করার আলোচনা করেছেন। তাদেরকে আইডেন্টিফাই করি এবং তাদের গতিবিধি অনুসরণ করতে থাকি। সেবা গ্রহীতাদের আবেদনের কাগজপত্র সহ তাদেরকে হাতে নাতে গ্রেপ্তার করি। পরবর্তীতে জেলা প্রশাসক মহোদয়ের সহযোগিতায় ম্যাজিস্ট্রেট মহোদয়ের মাধ্যমে তাদেরকে জরিমানা এবং জেল প্রদান করা হয়। এ সময় ডিসি অফিসের নৈশ প্রহরী হাসানুর রহমান এবং দেলোয়ার হোসেন নামে দালাল চক্রের দুজন সদস্যকে গ্রেফতার করা হয় এবং ডিসি অফিসের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঝন্টু আলী ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। মাহবুবুর রহমান, আরটিভি নিউজ, রংপুর।